ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী নন, এমন তথ্য জানিয়ে উপাচার্য ডক্টর এএসএম মাকসুদ কামাল বলেছেন, বাইরের দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। এদিকে হলগুলোতে হামলার সময় বহিরাগতদের দেখতে পেয়েছেন হল প্রভোস্ট, হাউস টিউটর সহ সংশ্লিষ্টরা, যাদের প্রশিক্ষিত মনে হয়েছে তাদের। আবার ঘটনার পর হলের সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে হামলাকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের একটি কক্ষের চিত্র। দরজা জানালা থেকে শুরু করে কোনো কিছুই আর অক্ষত নেই। দুর্বৃত্তের হামলায় তছনছ কক্ষের সবকিছুই। এটি বিজয় ৭১ হলের একটি কক্ষের চিত্র। ভাঙচুরে নষ্ট হয়েছে বই খাতা, আসবাবপত্র, এমনকি সার্টিফিকেটও। আবার হামলার পর সিসি ক্যামেরার সার্ভার খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মাস্টারদা সূর্য সেন হলে ভাঙচুরের পর কক্ষের ভেতরেই পুড়িয়ে দেয়া হয়েছে জিনিসপত্র। ভাঙচুরের হাত থেকে রক্ষা পায়নি রোকেয়া হলো। আসবাবপত্র ভাঙচুর করে কক্ষের বাইরে এনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। আমার যারা নিয়মিত ছাত্র হলের তাদের দ্বারা এই ভাঙচুর হয়নি। এটি আমার মনে হয় যে বাইরে থেকে কোনো একটা গোষ্ঠী এসে তাদের সাথে যোগ দিয়ে এই ভাঙচুরগুলো করেছে। কারোর মুখে মাস্ক আছে, কেউ মুখে আবার গামছা বেঁধে আছে। যে ক্যামেরাগুলো এখানে ছিল সিকিউরিটির জন্য, সেগুলো পায়নি, এমনকি রুম থেকে সেই সরঞ্জামও নিয়ে গেছে। মোটরসাইকেল পুড়িয়েছে, তারপরে বিছানা, ফার্নিচার এগুলো ছুঁড়ে মেরেছে। সবাইকে দেখে তো ছাত্র মনে হয় না, তো তাতে একটু সন্দেহ থেকেই যায়। বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছেন, হামলায় জড়িতরা সাধারণ শিক্ষার্থী নয়। এটি আমাদের কোনো শিক্ষার্থী করেছে বলে আমার মনে হয় না। বেশ কিছু বহিরাগত হলে ঢুকেছিল, সে হলে ঢুকে তারা এই ধ্বংসযজ্ঞ সেটা চালিয়েছে এবং প্রশিক্ষিতরাও আমরা যতদূর জানি যারা এ ধরনের জ্বালা পোড়া এবং ধ্বংসযজ্ঞ করতে যারা প্রশিক্ষিত, সে ধরনের একটা বাহিনীও হলে ঢুকেছিল এবং এই ধরনের কর্মকাণ্ড তারা সংগঠিত করেছিল। হলে হলে ভাঙচুর ও নাশকতায় জড়িতদের কঠোর শাস্তির দাবি সংশ্লিষ্টদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।